হ্যালো বন্ধুরা, বাংলাদেশ আর নেদারল্যান্ডের টি-20 সিরিজে বাংলাদেশের প্লেয়াররা তারা এখন কাঠের বল দিয়ে লোহার বল দিয়ে প্র্যাকটিস করে, কারণ এখন তাদের কাঠের বল দিয়ে প্র্যাকটিস করতে ভালোই লাগে না। আর এদিকে নেদারল্যান্ডের প্লেয়াররা তারা এখন কাঠের বল দিয়ে প্লাস্টিকের বল দিয়ে প্র্যাকটিস করে, কারণ সব বাংলাদেশে সব গুড়াগাড়া আইছে বাংলাদেশের লগে খেলতে। এখন আমি বুঝতেছি না কেন তারা গুড়াগাড়া পোলাপান লয়ে আইলো। এখন তারা কি বাংলাদেশের প্লেয়ারকে গুনার মধ্যে ধরে না, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? এখন আমাদের এইটাই দেখার পালা। আরে কাকা, অন্য কিছু আছেই তো বলে গুড়াগাড়া লয়ে আইছে, নাই তো তো সব বুড়ো তাই তো। আর আপনি জানেন না, ওরা 10 বছর আগে আমাদের কাছে পিছন মারা খাইছিল, আর সেই জন্যই তো ভয়ে এবার আহে নাই ওরা। আর এইবার তো আমরা কাঠের বল থুইয়া লোহার বল দিয়ে প্র্যাকটিস করি, কারণ আমাদের কাঠের বল দিয়ে আর খেলতে ভালোই লাগে না। আর সেই জন্যই তো ভয়ে সব বুড়াতা না ইয়া সব গুড়াগাড়া ফাটাইছে। সমস্যা নাই, কারোরে ছাড় দেওয়া হইবে না, সে বুড়া হোক কিংবা গুড়াগাড়া, কারোরে ছাড় দেওয়া হবে না। আরে দাদু, তোমরা যে ফাপড় মারতাছো ওই ফাপড় দাদু আমাকে সামনে মাইরে কোনো লাভ নাই রে দাদুরা। আর তোমরা কাঠের বল থুইয়া লোহার বল দিয়ে খেলতাছো ওই ফাপড় দাদু আমাকে সামনে মাইরো না, কারণ আমরা ভালো করেই জানি যে তোমরা কাঠের বল থুইয়া রাবারের বল দিয়ে প্র্যাকটিস করতাছো, আর তোমরা কতদূর কি করতে পারো আমরা ভালো করেই জানি। আর সেই জন্যই তো তোমাকে লগে খেলার লাইগা আমরা গুড়াগাড়া প্লেয়ার লই আইছি। আর এই গুড়াগাড়ার যে জোর আছে মিয়া, এটা তোমাকেও নাই, তাই হুদাই আমাকে সামনে ফাপড় মাইরা কোনো লাভ নাই দাদুরা। আরে বেটারা, তোরা তো দেখতাছি আমাদেরকে গুনার মধ্যেই ধরতাছস না রে। গুনার মধ্যে ধরবি আনে বেটারা। যে সময় আমরা টসে জিততে ব্যাট করবো আনে, ওই সময় 250 রানের টার্গেট দিলে বুঝবি আনে মজা কারে কয়। আর সেই সময় তোমরা আব্বা আব্বা করবা আনে। আরে বেটারা, তোরা বাপের জন্মে 150 রান করছস, তোরা যে 250 রানের কথা কস, তো গত বাদার 150 রান করতে যাইয়ে প্যান মেকে জায়গা, তা আবার 250 রান করবি কবে রে? ওই রকম ফাপড় বেটা আমাকে সামনে মাইরো না। আর 250 রান বেটা ওইটা তো বেটা আমরা করতে পারি, কারণ আমরা গুড়াগাড়া পোলা পান শক্তি বেশি। আমরা কইলে মানাই যে আমরা 250 রান করতে পারি, কিন্তু তোমাকে দ্বারা 150 রানও হইতো না, তাই আমাকে সামনে ফাপড় মাইরা কোনো লাভ হইতো না। समझ रहे हो ना? আরে বেটা, তোরা 150 রানের কথা কস, 150 রানের কথা বাদ দে বেটা, 300 রানই করতে পারে বেটা আমাকে মুস্তাফিজুর। শুধু বেশি রান হইয়া যাবে এর লেগে বেটা ওরে আগে ব্যাট করতে নামাই না। আর যদি আগে ব্যাট করতে নামাই বেটা তোকে প্যান মেকে যাইব গা। আরো বেটা তোরা গুড়াগাড়া মানুষ, আর এই জন্যই ওরে বেটা আগেতে ব্যাট করতে নামাই না। আরে বেটা লিটন, তুই বেটা আসলে নষ্ট রে বেটা, কারণ বেটা তুই আমাদের বেটার বিগ হিটার মুস্তাফিজুরের নাম লইছিস কাই গুড়াগাড়ার সামনে। ওরা বেটা এমনি ভয় পেয়ে আছে ওরা, আর তুই ওগো সামনে মুস্তাফিজুরের নাম লস যায়। দেখ বেটা ওরা প্যান মেকে আলাইছে কিনা। তুই বেটা আসলেই বুঝোস না কোন জায়গা যে কোন কথা কইতে হয়, এটা তুই বুঝোস না রে। আর তোরে ক্যাপ্টেন্সি দিয়েছে কেটা রে বেটা? কোন জায়গা কি কথা কইতে হয় তুই বুঝোস না রে। তোরে ক্যাপ্টেন্সি না দিয়া শরীফুলরে ক্যাপ্টেন্সি দিলে আর ভালো হইতো, কারণ পোলাটা সবকিছু বুঝে। আর তোরে ক্যাপ্টেন্সি দিছে ঠিক আছে, কারণ সব কথা সব জায়গায় কইস না রে, নইলে পোলাপান সব হয়তো আবার নেদারল্যান্ড চলে যাইব। ओ भाई, मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। আরে বেটারা, তোরা আমাদেরকে হালকা ভাবে লইস না রে, নইলে কোন সমাজে কি হয়ে যাবে কিন্তু তোরা টেরও পাইবি না। আর গুড়াগাড়ার কাছে তোরা যদি ম্যাচ হেরে যাস, তোরা তো বেটা লজ্জায় কারো চেহারা দিতে পারবি না। তাই বেটারা তো করে আগে তো সাবধান করে দিলাম, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়লো। তাই বুঝছো মনুরা, হালকা ভাবে লইও না আমাদের। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके। আরে দাদরা, ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবে না যে কেরা ম্যাচ হারে। ওই টেনশন দাদু আমরা লই না, কারণ গুড়াগাড়া তো। আর তোমাকে তো 10 বছর আগে বাংলাদেশ করেই দিছিলাম, সমস্যা নাই, আবারও কইরে দিমু অনে। তা দাদরা তোমরা কেউ রাগ কইরো না। समझ रहे हो ना? তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।